হসপিটালে জল বহনকারী অতি সাধারণ এক কর্মচারী তার অসাধারণ অপারেশন স্কিলের কারণে খুব অল্প সময়ের মধ্যেই চারিদিকে ফেমাস হয়ে পড়ে। তার ভয়ঙ্কর সব অপারেশন স্কিল ও অবিশ্বাস্য সব চিকিৎসা পদ্ধতির কাছে বড় বড় ডাক্তাররাও হার মানতে বাধ্য হয়। এখন প্রশ্ন হলো, সার্জারিতে এমন দক্ষ একজন ব্যক্তি হসপিটালে ওয়াটার বয়ের কাজ করে কেন, আর তার আসল পরিচয়টাই বা কি, সেটাই জানবো আমরা আজকের ভিডিওতে। গল্পের শুরুতেই দেখা যায় পারখুন নামের এক ব্যক্তি কাঁধে একটা জলের ব্যারেল নিয়ে যাচ্ছিল। যাওয়ার সময় সে একটা বাচ্চার হাতে স্পর্শ করে বুঝতে পারে তার হাতের একটা আঙুল ফ্র্যাকচার রয়েছে। তাই সে সেখানে থাকা একটা ছেলের হাত থেকে আইসক্রিম নিয়ে দ্রুত খেয়ে ফেলে এবং ওই আইসক্রিমের স্টিকটা ওই বাচ্চা মেয়েটার আঙুলের উপর রেখে তার মাথায় থাকা হেয়ার ব্যান্ডের সাহায্যে ভালো করে বেঁধে দেয়। আর সবশেষে মজার ছলে সে চিকিৎসার জন্য মেয়েটার কাছে পারিশ্রমিক চায়। এর উত্তরে বাচ্চা মেয়েটি বলে, আমি তো তোমাকে চিকিৎসা করতে বলিনি। এটা বলেই সে তার বাবার সঙ্গে চলে যেতে শুরু করে এবং যাওয়ার আগে পারখুনকে নানা রকমের অঙ্গভঙ্গি দেখায়। তবে পারখুন এতে কিছু মনে করে না। সে মেয়েটাকে ভালো কোনো হসপিটালে ওই আঙুলের চিকিৎসা করিয়ে নেওয়ার পরামর্শ দেয়। এরপর দেখা যায় পারখুনের কথা মতোই ওই মেয়েটির বাবা মেয়েটিকে নিয়ে একটা হসপিটালে আসে। সেখানে থাকা এক ডাক্তার মেয়েটার আঙুলটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করে বলে যে এই স্টিকটা বেঁধেছে সে খুব ভালো কাজ করেছে, কারণ সময় মতন এটা না করলে মেয়েটা চিরতরে তার আঙুলটাকে হারিয়ে ফেলতো। এরপর ডাক্তার মেয়েটিকে ওই আঙুলের সিটি স্ক্যান করাতে বলে। ঠিক এই সময় মেয়েটি হসপিটালে একটা চেনা আওয়াজ শুনতে পায়, যা শুনে মেয়েটা পেছন ফিরলেই সেখানে পারখুনকে দেখতে পায়। পারখুনকে দেখা মাত্রই মেয়েটার বাবা তাকে ধন্যবাদ জানায়। তবে হঠাৎ করে এর মধ্যেই মেয়েটির বাবার অনেক কাশি শুরু হয়। পারখুন লক্ষ্য করে লোকটির শ্বাসকষ্ট হচ্ছে। এই সময় হাইওয়েতে এক দুর্ঘটনার কবলে পড়ে আহত কিছু ব্যক্তিকে ওই হসপিটালে আনা হয়। এদিকে ওই বাচ্চা মেয়েটি তার বাবার শারীরিক অবস্থার অবনতি দেখে বেশ চিন্তিত হয়ে পড়ে। সে চাইছিল কোনো এক ডাক্তার তার বাবার চিকিৎসা করুক, কিন্তু ওই হসপিটালের সব ডাক্তাররাই ওই আহত রোগীদের চিকিৎসায় ব্যস্ত ছিল। তাই মেয়েটি কোনো উপায় না পেয়ে জোরে চিৎকার করে ওঠে, যাতে ডাক্তাররা তার দিকে একটু অ্যাটেনশন দেয়। দেখা যায় মেয়েটির চিৎকারের শব্দ শুনে সবাই 1 সেকেন্ডের জন্য দাঁড়িয়ে যায় এবং তার দিকে এক পলক তাকিয়ে পুনরায় নিজেদের কাজে লেগে পড়ে। এই সব কিছুই পার্ক দাঁড়িয়ে দেখছিল। ঠিক এই মুহূর্তেই একজন ডাক্তার দৌড়ে এসে মেয়েটিকে জিজ্ঞাসা করে তার বাবার কি হয়েছে। এরপর ওই ডাক্তার যখন তার বাবাকে দেখতেই যাচ্ছিল, তখনই আরেকজন ডাক্তার তাকে সাহায্যের জন্য ডেকে পাঠায়। তখন ওই ডাক্তার তার আরেক সহকর্মীকে ওই মেয়েটির বাবার সিটি স্ক্যান করাতে বলে। সাথে সাথেই একজন ডাক্তার তাকে সিটি স্ক্যান করানোর জন্য নিয়ে যায়। পার্কও তাদের সঙ্গেই যায়। তবে যাওয়ার পথে লোকটি লিফটের ভেতরে জ্ঞান হারিয়ে ফেলে। ডাক্তার ও পার্ক দুজন মিলে লোকটিকে কোনো রকমে লিফট থেকে বের করে আনে। ডাক্তারটি তৎক্ষণাৎ তার চিকিৎসার সরঞ্জাম আনার জন্য দৌড় দেয়। পার্ক মেয়েটির বাবার বুকে হাত রাখলে বুঝতে পারে তার হার্ট অ্যাটাক হয়েছে, কিন্তু সে লক্ষ্য করে ডাক্তার লোকটিকে শুধুমাত্র একটা অক্সিজেন মাস্ক পরাচ্ছে। পার্ক ওই ডাক্তারকে লোকটির হার্টবিট চেক করতে বলে। পার্কের পরামর্শ অনুযায়ী ওই ডাক্তার লোকটির হার্টবিট চেক করে বুঝতে পারে সত্যিই তার হার্ট অ্যাটাক হয়েছে। পার্ক ডাক্তারকে বলে যত দ্রুত সম্ভব রোগীকে সিপিআর দিতে। সাথে সাথেই ওই ডাক্তার সিপিআর দেওয়া শুরু করে। সেখানে উপস্থিত থাকা একটা নার্স লোকটার এমন অবস্থা দেখে দ্রুত ইলেকট্রিক কার্ডিওগ্রাফ নিয়ে আসে। পার্ক রোগীর বুকে ওই যন্ত্রটি ব্যবহার করে কোনো রকমে তার স্পন্দন ফিরিয়ে আনে, কিন্তু তা সত্ত্বেও তার তৎক্ষণাৎ সার্জারির প্রয়োজন ছিল। তাই সার্জারির সমস্ত প্রস্তুতি নেওয়া শুরু হয়। তবে প্রবলেম একটাই, সার্জেন্টের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছে না, কারণ ওই সময় তিনি অন্য এক রোগীর সার্জারি করছিলেন। নার্স ওই সার্জেন্টকে খবর দেয় একটা রোগীর খুব দ্রুত সার্জারি করতে হবে, না হলে যে কোনো মুহূর্তে সে মারাও যেতে পারে। তবে এইসব কথা যখন ওই বাচ্চা মেয়েটি শুনে তখন সে অনেক কষ্ট পায়। সে বুঝতে পারে তার বাবাকে একমাত্র পার্কই বাঁচাতে পারবে। তাই সে পার্ককে সার্জারির জন্য অনুরোধ করে এবং নিজের পকেট থেকে একটা কয়েন বের করে পার্কের হাতে দিয়ে বলে, দয়া করে আমার বাবাকে বাঁচিয়ে নাও। বাচ্চা মেয়েটির এমন আর্তনাদ তাকে গভীরভাবে স্পর্শ করে। পার্ক সিদ্ধান্ত নেয় যাই হয়ে যাক না কেন সে মেয়েটিকে সম্পূর্ণভাবে সাহায্য করবে। এরপর সে আর কোনো কিছু না ভেবে সার্জারির জন্য সোজা অপারেশন রুমে প্রবেশ করে। সেখানে উপস্থিত সবাই তাকে দেখে অবাক হয়ে যায়, কারণ কেউই জানতো না আসলে সে কে। কেউ কিছু বোঝার আগেই সার্জারিটা শুরু হয়ে যায়। পার্ক রোগীর শরীরে ছুরি চালায়, তবে অদ্ভুতভাবেই সেখান থেকে কোনো রক্ত বের হয় না। এটা দেখে সেখানে উপস্থিত বাকি ডাক্তাররা বেশ অবাক হয়ে যায়, কারণ আজ অব্দি তারা কখনোই এমন দক্ষ সার্জেন্টকে দেখেননি। কিন্তু তারা এটা জানতো না যে ব্যক্তি তাদের হসপিটালে জল বয় সে গত 5 বছর ধরে একটা গোপন গবেষণা প্রতিষ্ঠানে বন্দী ছিল। প্রতিদিন সে কয়েক ডজন সার্জারি করত। সার্জারিতে তার সাফল্যের ভাগ ছিল 100%। এভাবেই একদিন সে যখন সার্জারি করছিল তখন হঠাৎ করেই বিদ্যুৎ চলে যায়। এতে সবাই খুব ভয় পেয়ে গেল। পার্ক তার মনোযোগ হারায় না। সে তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে অন্ধকারেই সার্জারিটা সম্পন্ন করে।
তো যাই হোক, বর্তমানেও সার্জারিটা ভালোই চলছিল। তবে এই সময়ে সেখানে ডাক্তার সুহিউন আসে। তার পার্কের ওপরে কেমন একটা সন্দেহ হয়, তাই সে পার্ককে সার্জারিটা বন্ধ করতে বলে। পার্ক তাকে বলে, যদি আমি এই অপারেশনটা না করি তাহলে তুমি কি এটা করতে পারবে? সুহিউন এত কঠিন সার্জারি করতে সক্ষম ছিল না, কারণ সে একজন ইন্টার্ন। পার্ক যদিও কোনো ডাক্তার নয়, তবে সার্জারিতে তার দক্ষতা অনেক ভালো। সুহিউন অসহায় হয়ে সেখান থেকে চলে যায় এবং অস্ত্রোপচারের পর পার্ককে ধরে নিয়ে যাওয়ার জন্য কয়েকজন নিরাপত্তা রক্ষীকে ডেকে পাঠায়। এদিকে দেখতে দেখতে সার্জারিটা সফলভাবে সম্পন্ন হয়। সুহিউন অপারেশন রুমের দিকে তাকায়, তবে সে পার্ককে কোথাও দেখতে পায় না। এরপর পার্ক যখন সেখান থেকে চলেই যাচ্ছিল, তখন সুহিউন তাকে থামায় এবং কোনো কিছু না বুঝেই পার্ককে একটা থাপ্পড় মারে। তবে তা সত্ত্বেও পার্ক তাকে তার পরিচয় দেয় না। সে বলে, আমার পরিচয় যাই হোক না কেন, আমি যদি রুগীকে বাঁচাতে পারি সেটাই যথেষ্ট। সুহিউন রাগে আবারও তাকে চড় মারতে যায়, তবে এইবার পার্ক তার হাতটা ধরে ফেলে, কিন্তু সুহিউন অন্য একটা হাত দিয়ে পার্ককে থাপ্পড় মারে। এই সময়ে এমার্জেন্সি ওয়ার্ড থেকে ফোন করে জানানো হয় মেয়েটির বাবার শরীরের রক্তচাপ ধীরে ধীরে কমে যাচ্ছে। ব্যাপারটা শুনে আশেপাশের ডাক্তারদের মধ্যেও আতঙ্ক তৈরি হয়, কিন্তু এই ব্যাপারটা পার্ক আগে থেকেই অনুমান করেছিল। সে রোগীর অবস্থা বিস্তারিতভাবে ব্যাখ্যা করে এবং তার সমাধানও বলে দেয়। ডাক্তার হান সবেমাত্র তার অপারেশনটা শেষ করেছে। তার মধ্যেই এই খবরটা পেয়ে তিনিও দ্রুত দৌড়ে আসেন। পার্ক সুহিউনকে যেমন বলেছে, রোগীর চিকিৎসাও ঠিক তেমন ভাবেই করা হয়। এতে সুহিউনও বেশ অবাক হয়ে যায়। এই সময় ডাক্তার হান এসে পার্ককে বলে, তোমার কাছে প্র্যাকটিস লাইসেন্স থাকলেও রেজিস্ট্রেশন ছাড়া তুমি অস্ত্রোপচার করতে পারো না, তাই আর কখনোই তোমাকে যেন হসপিটালে দেখা না যায়। এরপর পার্ক আবারও তার জল দেওয়ার কাজ শুরু করে, কিন্তু এই সময় অন্য একজন ডাক্তার তাকে ধরতে চায়। আসলে পার্ক নিজের ক্লিনিকে এক ব্যক্তির চেক আপ করেছিল, যার শরীরে একাধিক ট্যাটু ছিল। সার্জারি অর্ধেক হওয়ার পর পার্ক তাদের কাছে চিকিৎসা ফি চায়, তবে এতে ওই গ্যাংয়ের লোকেরা তাকে ভয় দেখাতে চায়। পার্ক ভয় না পেয়ে দ্রুত ওই ডনের ক্ষতস্থানে চেপে ধরে। এতে গ্যাংয়ের বাকি লোকেরা বেশ ভয় পেয়ে যায়। এইভাবেই তারা পুরো টাকা মেটানোর পর পার্ক সার্জারিটাকে ভালোভাবে সম্পন্ন করে। আসলে পার্ক বেশি পরিমাণ অর্থ উপার্জনের জন্যই নিজের ক্লিনিক খুলেছিল। এর মধ্যেই দ্রুত তার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ছিল, কারণ হসপিটালে সে ওই মেয়েটির বাবার জীবন বাঁচিয়েছে। তো যাই হোক, এর মধ্যেই একদিন এক ডাক্তার পার্কের ক্লিনিকে আসে। তিনি পার্কের অসাধারণ সার্জারি স্কিল দেখে মুগ্ধ হয়ে যান। তাই তিনি চাইছিলেন যে কোনো প্রকারে পার্ককে তার হসপিটালে জয়েন করাতে, যাতে সে ডক্টর হানের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। আসলে ডক্টর হান হলো ওই হসপিটালের সেরা ডাক্তার। তবে পার্ক তার এই প্রস্তাবে রাজি হয় না, কিন্তু শেষমেশ ডক্টর মুন তাকে টাকার লোভ দেখালে পার্ক ওই হসপিটালে জয়েন করতে রাজি হয়ে যায়। আসলে আজ থেকে 2 বছর আগে পার্কুন যে হসপিটালে ডিউটি করত, সেখানে বেশ কিছু কয়েদিকে পাঠানো হয়। এর মধ্যেই একদিন পার্কুন যখন তার শিফট শেষ করে বাইরে বেরিয়ে আসে, তখনই সে এক রোগীর হাতে লাল রঙের সুতো বাঁধা থাকতে দেখে। আর ঠিক এমনই একটা সুতো পার্কুন ছোটবেলায় তার গার্লফ্রেন্ড জিহির হাতে বেঁধেছিল। পার্ক ভয়ে ভয়ে তার মুখ থেকে কাপড়টা সরায় এবং দেখতে পায় সেটা হলো তারই গার্লফ্রেন্ড জিহি। পার্ক সিদ্ধান্ত নেয় সে জিহিকে যে কোনো প্রকারে সেখান থেকে বের করে নিয়ে যাবে। এরপর সে জিহির চিকিৎসা করলে তার জ্ঞান ফিরে আসে। পার্ক জিহিকে নিয়ে লুকিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, তবে রিসার্চ ইনস্টিটিউটের সিকিউরিটি গার্ড তাদেরকে ধরে ফেলে। দেখা যায় তাদের মধ্যেই এক গার্ড জিহির ওপর গুলি চালায়। গুলি লেগে আহত হয়ে জিহি যখন জলে পড়েই যাচ্ছিল, তখন পার্ক কোনো রকমে তার হাতটা ধরে ফেলে। তবে শেষমেশ জিহিকে বাঁচাতে সে বাধ্য হয়েই তার হাতটা ছেড়ে দেয়। এরপর পুলিশ এসে পার্ককে গ্রেপ্তার করে এবং তাকে তার নিজের দেশে ফেরত পাঠায়। দেশে ফিরে পার্ক জিহিকে খুঁজে বের করার অনেক চেষ্টা করে। অনেক প্রচেষ্টার পর অবশেষে এক ডিটেকটিভের কাছ থেকে সে কিছু তথ্য পায়। লোকটি পার্ককে একটা বেসমেন্টে নিয়ে যায় এবং একটা স্ক্রিনের মধ্যে জিহিকে দেখায়। লোকটি বলে, তোমার গার্লফ্রেন্ডকে বাঁচাতে অনেক টাকা লাগবে। আর ঠিক এই কারণেই পার্ক বর্তমানে পাগলের মতো টাকার পেছনে ছুটে বেড়াচ্ছে। এরপর পার্ক ডক্টর মুনের হসপিটালে গিয়ে যখন তার সঙ্গে কথা বলছিল, তখনই তার মনে হয় সে যেন তার গার্লফ্রেন্ডকে সেখান থেকে যেতে দেখেছে, যার কারণে সে সাথে সাথেই তার পেছনে দৌড়ে যায়। কিন্তু সে মহিলাটিকে আর খুঁজে পায় না। পার্কের পর সেই ডিটেকটিভের কাছে যায় এবং তাকে বলে, তুমি আমাকে মিথ্যে কথা কেন বলেছো? কিন্তু লোকটি বলে, তুমি ভুল বুঝছো, হয়তো তারা একই রকম দেখতে। ডিটেকটিভের এমন কথা শুনে পার্ক মনে করে সে হয়তো ভুল দেখেছে। পার্ক যখন সেখান থেকে চলেই যাচ্ছিল, তখনই এক ব্যক্তি ডিটেকটিভের কাছে এসে পার্কের গার্লফ্রেন্ডের তদন্ত বন্ধ করতে বলে। পরের দিন পার্ক আবারও সেই ডিটেকটিভের কাছে আসে। সে ডিটেকটিভকে জিহির খোঁজ চালিয়ে যেতে বলে।
এটা বলেই সে টাকা অর্ধেক ছিঁড়ে ডিটেকটিভকে দেয় এবং বলে জিহির খোঁজ পেলে বাকি টাকাটাও তোমাকে দিয়ে দেব। এতে ওই ডিটেকটিভ অনেক রেগে যায়। এরপর পার্ক ওই হসপিটালে জয়েন করলে প্রথম দিনই তার সুহিউনের সঙ্গে দেখা হয়। তবে সে পার্ককে দেখা মাত্রই সজোরে একটা লাথি মারে। তবে ঠিক এই সময়ে হসপিটালে একটা এমার্জেন্সি চলে আসে, যার ফলে পার্ক দ্রুত দৌড়ে ভেতরে যায়। তবে ভেতরে গিয়ে সে যা দেখে তাতে সে অনেক রেগে যায়, কারণ ওই রোগীর হার্ট অ্যাটাক হয়েছিল। তবে তার সামনে থাকা নার্স কিছু না করে চুপচাপ দাঁড়িয়েছিল। আসলে এই ব্যাপারে ওই নার্সেরও কিছু করার ছিল না, কারণ ওই রোগী কার্ডিও পালমোনারি সার্জারি না করার জন্য আগে থেকেই একটা নথিপত্রে স্বাক্ষর করেছিল। কিন্তু পার্ক তার চোখের সামনে এভাবে রোগীকে মরতে দেখতে পারে না। সে রোগীটিকে সুস্থ করার জন্য যথাসাধ্য চেষ্টা করে। এভাবেই অনেক প্রচেষ্টার পর শেষমেশ সে রোগীটিকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনে। কিন্তু সে যখন রোগীর চেক আপ করছিল তখন সে রোগীটির হাতে তার লাল ব্রেসলেটটি দেখতে পায়। আসলে এরকমই একটা লাল ব্রেসলেট সে তার গার্লফ্রেন্ডকে দিয়েছিল। ওই ব্রেসলেটটা দেখার পর পার্ক রোগী সম্পর্কে খোঁজ নিয়ে জানতে পারে এই রোগীটা হলো সোহিউনের মা। পার্ক ব্রেসলেটটির দিকে তাকায়, এরপর রোগীর কন্ডিশন অ্যানালাইসিস করে এবং সার্জারির প্র্যাকটিস শুরু করে। কিন্তু সে যতবারই অস্ত্রোপচার করে ততবারই ব্যর্থ হয়। এদিকে দেখা যায় সোহিউন তার মাকে বাঁচানোর সমস্ত চেষ্টাই ছেড়ে দিয়েছিল। আসলে সে যখন ছোট ছিল তখন তার মা তাকে তার বাবার কাছে রেখে চলে গিয়েছিল। এই কারণেই ছোট থেকেই সে তার মায়ের প্রতি অনেক ঘৃণা ও রাগ পুষে রেখেছে। সোহিউন যখন তার মাকে এক নজর দেখেই সেখান থেকে চলে যাচ্ছিল তখনই তার মা অনেক কষ্ট করে তার হাতটা ধরে ফেলে। সোহিউন তার মায়ের দিকে তাকায় এবং জিজ্ঞাসা করে সে তাকে কেন ছেড়ে চলে গিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত তার মা তৎক্ষণাৎ অজ্ঞান হয়ে যায়। সোহিউন দ্রুত তার বয়ফ্রেন্ড ডক্টর হানকে ফোন করে তার মাকে বাঁচানোর জন্য। কিন্তু ডক্টর হান কোনোভাবেই ফোন ধরে না, কারণ সে ভালোভাবেই জানতো এই সার্জারি সফল হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আসলে ডক্টর হান তার কেরিয়ারে সর্বদাই সাফল্যের হার বজায় রাখতে চেয়েছিল। এটা বুঝতে পেরে সোহিউন অনেক অসহায় বোধ করে। তার মনে হয় কেবলমাত্র পার্কই পারে তার মায়ের সার্জারি করতে। অন্যদিকে পার্ক তখনও অবধি ওই সার্জারির প্র্যাকটিস করছিল, কিন্তু শেষমেশ ব্যর্থ হয়ে যখন সে হাল ছেড়ে দেয় তখন সোহিউন তার কাছে আসে। সে ওই বাচ্চা মেয়েটার মতোই পার্কের হাতে একটা কয়েন ধরিয়ে তাকে সার্জারিটা করার জন্য অনুরোধ করে। পার্ক তার মায়ের সাথে তার সম্পর্কের কথা জানার পর সার্জারিটা করতে রাজি হয়। পার্কের সার্জারিতে সফল হওয়ার 100% রেকর্ড ছিল। যদি সার্জারিতে সফল হওয়ার কোনো নিশ্চয়তা না থাকে তাহলে সে সেই সার্জারিটা করতো না। তবে এক্ষেত্রে সফল হওয়ার সম্ভাবনা কম থাকলেও সে সার্জারিটা করতে রাজি হয়। এরপর সার্জারিটা যখন শুরু হতেই যাচ্ছিল তখন ডাইরেক্টর ফোন করে সার্জারি বন্ধ করার নির্দেশ দেয়। এতে পার্ক বেশ বিরক্ত হয়ে সোহিউনের দিকে তাকায়। এখানে সে জানতে পারে সোহিউন হসপিটালের প্রফেসরের মেয়ে। ডাইরেক্টর অনুমতি না দেওয়া সত্ত্বেও সোহিউনের কথায় পার্ক অপারেশনটা চালু করে। ডক্টর হান যখন এই ব্যাপারটা জানতে পারে তখন সে তৎক্ষণাৎ সেখানে দৌড়ে আসে। 7 ঘন্টা ধরে সার্জারি চলে, তবে হাজার প্রচেষ্টা করার পরেও রোগীকে বাঁচানো যায়নি। সোহিউন এটা কিছুতেই মেনে নিতে পারছিল না যে তার মা আর এই পৃথিবীতে নেই। সে পার্ককে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং নিজে তার মাকে ওঠানোর চেষ্টা করে। সোহিউনকে দেখে পার্কের অনেক খারাপ লাগে, কিন্তু এ ব্যাপারে তার কিছুই করার ছিল না। সোহিউন খুব দুঃখী এবং অসহায় ছিল, কারণ তার মা তাকে ছেড়ে চিরতরে চলে গেছে। পার্ক সোহিউনকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। তাদেরকে এমন ঘনিষ্ঠ অবস্থায় দেখে হানের অনেক রাগ হয়। পরের দিন হসপিটালে একটা মিটিং ডাকা হয়। ডক্টর হান পার্ককে জিজ্ঞাসা করে সে সার্জারিটা কেন করেছে। পার্ক বলে টাকার জন্য। পার্কের এমন অদ্ভুত উত্তর শুনে সবাই অবাক হয়ে যায়, কিন্তু তারা এটা জানতো না যে পার্ক এই সার্জারিটার জন্য শুধুমাত্র একটা কয়েন পেয়েছে। আসলে পার্ক চাইছিল না যে এই ব্যাপারটা আরো জটিল হোক। সে ডক্টর হানের সামনে একদম চুপ থাকে, কিন্তু ডক্টর হান তাকে অনেক উল্টোপাল্টা কথা শোনায়। শেষমেশ পার্ক রেগে গিয়ে হানকে বলে, আপনি ডাক্তার হওয়ার যোগ্য নয়, কারণ সার্জারিতে তুমি তোমার সাফল্যের হার বাঁচাতে ক্রিটিক্যাল রোগীদের চিকিৎসা করতে চাও না। এখন আপনিই বলুন, যদি সার্জারিতে রোগীর বাঁচার চান্স কম থাকে তাহলে কি আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে মরতে দেখব? পার্কের এই প্রশ্নের উত্তর হানের কাছে ছিল না। সোহিউনও হানের ওপরে বেশ বিরক্ত হয়। এরপর সোহিউন তার মায়ের বাড়িতে যায়। সেখানে তার সুলহির সঙ্গে দেখা হয়। সুলহির চেহারার সাথে পার্কের গার্লফ্রেন্ডের অনেক মিল ছিল। আসলে সুলহি হলো সোহিউনের মায়ের পার্সোনাল ডাক্তার। সুলহি সিহিউনকে তার মায়ের জিনিসপত্র দেয় এবং বলে তার মা তাকে সত্যি অনেক ভালোবাসত। ছোটবেলায় তার মা তাকে ছেড়ে চলে গিয়েছিল, কারণ সে চেয়েছিল তার মেয়ে আরো ভালোভাবে জীবনযাপন করুক। একথা শুনে সোহিউন কান্নায় ভেঙে পড়ে। অন্যদিকে ডিটেকটিভ পার্কে ফোন করে বলে সে তার গার্লফ্রেন্ডের ঠিকানা খুঁজে পেয়েছে। এটা শুনে পার্ক অনেক খুশি হয়। ডিটেকটিভ দ্রুত পার্ককে টাকা নিয়ে একটা জায়গাতে আসতে বলে। পার্ক ও সোহিউন সেই জায়গাতে আসে, তবে তারা জানতো না কালো শার্ট পরা একজন ব্যক্তি তাদেরকে ফলো করছে। এই সময় কালো শার্ট পরা লোকটি হাতে একটা বন্দুক তোলে, তবে তখনই একটা বড় ট্রাক সরাসরি ডিটেকটিভের গাড়িতে ধাক্কা মারে। পার্ক তার চোখে এই ব্যাপারটা বিশ্বাসই করতে পারছিল না। সে দ্রুত ডিটেকটিভকে নিয়ে ক্লিনিকে আসে।
ডক্টর মুন এই খবরটা জানার পর তাড়াতাড়ি ক্লিনিকে আসে। এদিকে পার্ক ডিটেকটিভের সার্জারি করতে শুরু করে, তবে সার্জারি করার জন্য তার ক্লিনিকে পর্যাপ্ত সরঞ্জাম ছিল না। তাই সে বাধ্য হয়ে রোগীর শরীরের ভেতরে হাত ঢুকিয়ে দেয় এবং চোখ বন্ধ করে অনুভব করার চেষ্টা করে। ডক্টর মুন এই ব্যাপারটাকে নিজের চোখে বিশ্বাসই করতে পারছিল না। সে কখনো ভাবতেই পারেনি পার্কের চিকিৎসা দক্ষতা এত ভালো। পার্কের প্রাথমিক চিকিৎসার কারণে রোগীও সংকটজনক অবস্থা থেকে বাইরে বেরিয়ে আসে। এরপর অ্যাম্বুলেন্স এসে রোগীকে হসপিটালে নিয়ে যায়, কিন্তু এই সময় কালো শার্ট পরা লোকটিকেও আবার সেখানে দেখা যায়। পার্ক হসপিটালে এসে বেডে ডিটেকটিভকে দেখতে পায় না। সে নার্সকে ডিটেকটিভের ব্যাপারে জিজ্ঞাসা করে, তবে নার্স কিছুই বলতে পারে না। কিন্তু ওই নার্সের আচরণ বেশ সন্দেহজনক ছিল। এই সময় ডিটেকটিভ পার্কে একটা মেসেজ পাঠায়, যেখানে লেখা ছিল সে বিশ্রামের জন্য বিদেশে যাচ্ছে। তাই পার্ক যেন কোনোভাবেই তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা না করে। তবে পার্ক তখনই তাকে ফোন করে, তবে সে ফোনটা রিসিভ করে না এবং আমরা দেখতে পাই ফোনটা সেই কালো শার্ট পরা ব্যক্তির হাতে রয়েছে। এদিকে এই ঘটনার পরে পার্ক বেশ হতাশ হয়ে পড়ে, কারণ সে আবারও একবার তার গার্লফ্রেন্ডকে খোঁজার সুযোগ হারিয়ে ফেলেছে। তার মনে হচ্ছিল যেন কোনো এক রহস্যময় শক্তি তাকে তার গার্লফ্রেন্ডকে খুঁজে পেতে বাধা দিচ্ছিল। এরপর সে হসপিটালের সিসিটিভি ফুটেজ চেক করতে যায়। সে আগেও তার গার্লফ্রেন্ডকে এই হসপিটালেই দেখেছিল, তাই ফুটেজ চেক করলে সে বুঝতে পারবে ওই মেয়েটা আসলে কে ছিল। তবে সমস্যা হলো যে কেউ চাইলে তো আর ফুটেজ চেক করতে পারে না, তাই সিকিউরিটি গার্ড তাকে কন্ট্রোল রুম থেকে বের করে দেয়। এরপর পার্ক সুহিউনের কাছে যায়। সুহিউন যেহেতু প্রফেসরের মেয়ে, তাই সে হয়তো তাকে ফুটেজ চেক করতে সাহায্য করতে পারে। দেখা যায় তার অনুমান মতোই সুহিউন তাকে ফুটেজ চেক করতে সাহায্য করে। বেশ কিছুক্ষণ ফুটেজটাকে ভালোভাবে চেক করার পর অবশেষে সে এমন একজনকে দেখতে পায় যার চেহারাটা পুরোপুরি তার গার্লফ্রেন্ডের মতোই। কিন্তু দুঃখের ব্যাপার হলো ভিডিওটা স্পষ্ট ছিল না, তাই তার মুখটা খুব একটা ভালোভাবে চেনা যায় না। তবে পার্ক বুঝতে পারে মেয়েটি এই হসপিটালেরই ডাক্তার। পার্ক সুহিউনকে ক্লিনিকে নিয়ে যায় তার গার্লফ্রেন্ডের ছবি দেখানোর জন্য, কারণ সুহিউন হসপিটালের সমস্ত ডাক্তারকে চেনে। সুহিউন মেয়েটার ছবি দেখা মাত্রই বেশ অবাক হয়ে যায়, কারণ ওই মেয়েটা ছিল তার মায়ের প্রাইভেট ডাক্তার সুনহি। তারা তৎক্ষণাৎ হসপিটালে আসে, তবে সিনহিকে কোথাও খুঁজে পায় না। ঠিক তখনই পেছন থেকে একটা চেনা কণ্ঠস্বর ভেসে আসে। আর এর সাথেই সিরিজের প্রথম পর্বটা এখানেই শেষ হয়। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজ এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই সিরিজের দ্বিতীয় পর্ব নিয়ে।